আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে থাকেন সকল আলহামদুলিল্লাহ ভালো আছেন। সকলের দোয়ায় আমি অনেক ভালো আছি। আজ আমি প্রতিবার মতন আপনাদের কাছে আবারও আর একটি নতুন রেসিপি নিয়ে শেয়ার করছি। আজকের রেসিপিটি হলো আমার একটা ডিম ও 1 কাপ ময়দা দিয়ে সকালে ঝটপট নাস্তা। তাই এই নাস্তাটা বানানোর জন্য তেমন কিছু সময় লাগে না, খুবই ইজি একটা রেসিপি। আপনারাও চাইলে বাসায় এভাবে ট্রাই করে দেখতে পারবেন। তাই এগুলো বানানোর জন্য আমার যা যা উপকরণ লেগেছে আপনাদের সাথে শেয়ার করছি। এখানে আমার লেগেছে বাঁধাকপি, আর লেগেছে 2 ধরনের ক্যাপসিকাম, আর লেগেছে পেঁয়াজ কুচি, আর লেগেছে এখানে কাঁচামরিচ। আর আমি একটা ডিম নিয়েছি এখানে। ডিমটাও আমি ফেটে নিয়েছি। এক্ষুনি আমি ডিমটাকে জুফরানোর পরে আমি আস্তে আস্তে একটু একটু করে ময়দাটা অ্যাড করে নেব। এই তো আমার ডিমটা জুফরানো হয়ে গেছে। এক্ষুনি আমি এখানে 1 কাপ ময়দা নিয়েছি, তাই একটু একটু করে ময়দাটা অ্যাড করব, সবগুলা একসাথে অ্যাড করব না। ময়দাটা অ্যাড করানোর পর আমি কাঁটা চামচের সাহায্যে ওগুলা ভালোভাবে একটা গুলা বানিয়ে নিব। এক্ষুনি আমার বাকিগুলাও ময়দা অ্যাড করতে হবে। এভাবে আমার সবগুলা ময়দা অ্যাড করানো হয়ে গেছে। এক্ষুনি আমার একটা গুলা বানিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন গুলাটা ঘন হয়ে গেছে, তাই আমি একটু পানিও অ্যাড করব। অত বেশি ঘন করব না আমার গুলাটা, না হলে কিন্তু রুটিটা পাতলা হবে না, ঘন হয়ে যাবে। তাই আমি আরও একটু পানি অ্যাড করে দিয়েছি। তাই এক্ষুনি আমি একে একে সবগুলো উপকরণও দিয়ে দিব। এখানে আমি কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, আর দিয়েছি 2 ধরনের ক্যাপসিকাম, বাঁধাকপিটাও দিয়ে দিয়েছি। সবগুলা দেওয়া হয়ে গেছে আমার। এক্ষুনি হাতের সাহায্যে গুলার মধ্যে ওগুলা অ্যাড করে নেব। এই তো অ্যাড করানো হয়ে গেছে। এক্ষুনি আমি পরিমাণ মতো একটু লবণও দিয়ে দিব। লবণটাও আমি ভালোভাবে সবগুলা সবজির সাথে যাতে অ্যাড হয় এভাবে অ্যাড করে নেব। এই তো বেশ হয়ে গেছে। এক্ষুনি আমি সুবিধার্থে আমি একটা গ্লাসে নিয়ে নিচ্ছি। গ্লাসে নেওয়ার কারণ হচ্ছে যখন আমি রুটিটা করে নেব তখনই আমার করতে সুবিধা হবে, এর জন্যই আমি একটা গ্লাসের মধ্যে নিয়ে নিয়েছি গুলাগুলা। আর এখানে একটা কড়াই বসিয়েছি, কড়াইটা গরম হয়ে আসছে, আমি তেলটা ব্রাশ করে নেব। তেলটা ব্রাশ করানো হয়ে গেছে। এক্ষুনি আমি আন্দাজ মতো একটা রুটির আন্দাজ মতো গুলাগুলো দিয়ে দিব। এই তো দেওয়া হয়ে গেছে। এক্ষুনি আমি হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে কড়াইটাকে এভাবে ঘুরিয়ে একটা রুটির মতন সাইজ করে গোল আকারে করে নেব। এই তো হয়ে গেছে। প্রায় 2 মিনিট পর আমি রুটিটাকে উল্টে দিচ্ছি। এই তো আমার রুটিটা উল্টে দেওয়া হয়ে গেছে। 1 মিনিটের মতন আবারও এই সাইডটা আমি নিচ্ছি, পরে আবারও পরের সাইডটা উল্টে দিচ্ছি। এই তো এভাবে আমি সব কটা রুটি বানিয়ে নিব। এক্ষুনি এই রুটিটা হয়ে গেছে আমার, তুলে নিব। এক্ষুনি আমি রুটিটাকে পাটিসাপটার মতন সাইজ করে নেব। এভাবে আমি রুটিটাকে করে নেব। এই তো আমার রুটিটা হয়ে গেছে। এভাবে আমি একই পদ্ধতিতে আমি আবারও আরেকটি রুটি নিচ্ছি, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি আবারও এভাবে কড়াইটাকে ঘুরিয়ে রুটি বলে নিচ্ছি। দু মিনিটের মতন আমি চুলার মধ্যে রেখেছি। 2 মিনিট পর পরের সাইডটা উল্টে দিচ্ছি।
পরের সাইডটা আমি আবারও দিয়ে দিচ্ছি। এই তো বেশ হয়ে গেছে। সেম একই পদ্ধতিতে আমি এই রুটিটাকেও এভাবে গড়িয়ে নিচ্ছি। এই তো আমি আরেকটা রুটি বানিয়ে নিচ্ছি। এই তো আমার সকালে ঝটপট সহজ এবং ইজি একটা রেসিপি। আপনাদের বাসায় যদি কিছু না থাকে, সকালে নাস্তার এভাবে একটা ডিম ও 1 কাপ ময়দা দিয়ে খুবই সিম্পল এবং ইজিভাবে এই নাস্তাটা বানিয়ে নিতে পারবেন। খেতেও খুবই ইয়াম্মি লাগে। এই তো দেখতে পাচ্ছেন আজকে আমার রেসিপি। আপনাদের যদি এই রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না প্লিজ। আর যারা সাবস্ক্রাইব করেননি অলরেডি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ আস্তে আস্তে আমার ভিডিওটি দেখতে দেখতে ভালো লেগে যাবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই তো আমার আজকের রেসিপি। আজ এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন। আগামীতে আবারও নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করব। ততক্ষণে আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।